إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রিয় সুধী আমরা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের কারণে পেরেশান এই রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি, তারপরও রিজিকের প্রশস্ততা দেখা দেয় না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু আমার কথাগুলা গভীরভাবে শুনুন। আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মৃত্যুদাতা, আল্লাহ আমাদের মউতদাতা, আল্লাহ সব কিছুর মালিক, ঠিক কিনা? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে, কুল কায়নাতকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা বলেন আমি আপনাদেরকে রিজিক দিব, আমি রিজিকের মালিক। তো আমরা কেন আল্লাহ তাআলার কথায় বিশ্বাসী নই? যদি বিশ্বাস থাকতো তো আল্লাহ তাআলার হুকুম অবশ্যই মানতাম। আল্লাহর হুকুম যেহেতু মানি না, এতে বোঝা গেল যদিও নামে মুসলমান, আল্লাহ তাআলার হুকুম যেহেতু মানি না, এতে বোঝা যায় আল্লাহ তাআলাকে আমরা ওইভাবে বিশ্বাস করি না। প্রিয় ভাইয়ের আমার, শুধু আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এটা শুধুই চেষ্টা, কিন্তু প্রতিদান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেনেওয়ালা, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি ওয়াজ নসিহত করার উদ্দেশ্যে বসি না। জাস্ট অনেক ভাইয়েরা পেরেশান থাকেন, যদি তাদেরকে নামাজের কথা বলা হয়, যদি তাদেরকে ভালো কিছু দিক নির্দেশনা দেওয়া হয়, তখন বলে হ্যাঁ আর বলতে হবে না, তোমরা তো দেখা যায় মসজিদ মাদ্রাসায় থাকো, পরে করে খাও, এরকম অনেকেই টাসা দিয়ে কথা বলে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন, আমার হাবিব আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন, নিজেও অটল থাকুন, নামাজের উপর নিজেও অটল থাকুন। প্রিয় ভাইয়ার আমার, নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত হইলে আল্লাহ তাআলা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতে পারে, আবার নবীর পরিবার পরিজনদেরকে আদেশ করার জন্য আল্লাহ তাআলা বলতে পারে। এই কথার পরে আল্লাহ আবার নিজে বলেন নিজেও অটল থাকতে হবে, নামাজ নিজেও পড়তে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে রিজিক চাই না। এর অর্থ হলো রিজিকের জন্য আমি আপনাকে বানাই না, রিজিক আমি আপনাকে দিব, আমি আপনার কাছ থেকে আমার গোলামি, আমার বন্দেগী চাই। প্রিয় ভাইয়ের আমার, যে আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিলেন, যে আল্লাহ তাআলা কোনো কিছু ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা মানব আকার দুনিয়াতে পাঠাইলেন, যে আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাতের সৃষ্টি করেনেওয়ালা, ওই আল্লাহকে আপনাকে রিজিক দিতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। শুধু আল্লাহ তাআলা আপনাদেরকে দায়িত্ব যে রিজিকের জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহর বিশ্বনবী সরকার দু আলম বলেন আস-সাই মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার কাজ, প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা চাকরি বাকরি, চাষাবাদ, কৃষিকাজ, এরকম ক্ষেত কামারি কাজ করি, শুধু সেটা আমাদের চেষ্টা। এই চেষ্টাগুলো হালালভাবে করলে সওয়াব, চেষ্টা করো, প্রতিদান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দিবে। দেখেন, আমরা আল্লাহ তাআলার বিধান মানতে পারি না, আল্লাহর হুকুম যেভাবে মানার কথা সেভাবে মানি না, বিদায় আজকে মুসলমানদের ভিতরে অধঃপতন। মুসলমান নামে মুসলমান, কাজে কোনো মুসলমান না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শেষ বালাই, শেষ পরিণাম একমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান তাদের জন্য। প্রিয় ভাইয়ের আমার, একটু চিন্তা করুন, দুনিয়াটা
ক্ষণস্থায়ী, দুনিয়াটা স্থায়ী নয়। আপনি যে চাকরির জন্য, যে ব্যবসার জন্য আল্লাহ তাআলা বিধান মানতে পারেন নাই, ওই সময়টার জন্য আপনি একদিন আফসোস করবেন। এখন যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নেন, আপনার চাকরি, আপনার ব্যবসা সব পড়ে থাকবে, আপনার কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? তো আসেন এই সংকট পরিস্থিতি থেকে আমরা কিভাবে উঠব। আল্লাহ বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলের উপর পড়াটা আবশ্যক, ফরজ। আল্লাহ বিশ্বনবী বলেন, 5 ওয়াক্ত নামাজের যারা হেফাজত করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দেবে। যে 1 নাম্বার এমন একটা পুরস্কার, যে পুরস্কারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পেরেশান। চাকরি করি, বাকরি করি, ব্যবসা করি, চাষাবাদ করি, সব কিছু করি। যে একটা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেটা হলো রিজিক। আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেবে। আর আপনার যদি রিজিকের অভাব না থাকে, তাহলে তো আপনার সব কিছু আসান হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে রাজি না, নবীর আদর্শ ফলো করতে রাজি না। প্রিয় ভাই, সমাধান দিয়েছে। দুনিয়াতে আমাদেরকে মানব আকারে আল্লাহ পাঠাইছেন শুধু রিজিকের পিছনে দৌড়ানোর জন্য নয়, রিজিক দেওয়ানে আল্লাহ শুধু আমাদের চেষ্টা, আমরা চেষ্টা করব হালালভাবে। আমার আপনার মুকদ্দার যে পরিমাণ রিজিক অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর এক নাম হলো রাজ্জাক, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বলেন, আল্লাহ 5টা পুরস্কার দেবে যদি আল্লাহর হুকুম নামাজ আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দিবে। 2 নাম্বার পুরস্কার, মৃত্যুর পর প্রথম ঘাটি কবর আযাব আল্লাহ তাআলা দূর করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ। ডান হাতে যদি আপনার মৃত্যুর পর হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দেয়, তাহলে আপনি সফল কাম। 4 নাম্বার যে পুরস্কারটি আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো যে ফুলসিরাতের ফুল বিজলি আকারে আল্লাহ তাআলা পার করে দেবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার যে পুরস্কারটা দিবে, সেটা হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। প্রিয় ভাই, আপনি যতই নেক আমল করুন, যত কিছুই করুক, আপনি কি হিসাব দিয়ে জান্নাত যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন না। অতএব আপনি হালাল রিজিকের পেছনে, হালালভাবে রিজিক অন্বেষণ করার চেষ্টা করেন। বাকি রিজিক দেওয়ার মালিক আল্লাহ। যতটুকু সময় আপনার মুকদ্দর থাকে, ততটুকু সময় আপনি চেষ্টা করবেন। বাকি আল্লাহর হুকুম মানবেন, নবীর আদর্শকে প্রাধান্য দেবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের মাঝে বরকত দান করবে। আল্লাহ তাআলা শেষ যে চাহিদা আমার আপনার মৃত্যুর পরে আখিরাত, ওই গন্তব্যস্থান আল্লাহ তাআলা জান্নাত বিনা হিসাবে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে মুসলমানিত্ব পালন করে জীবন পরিচালনা করা, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, নবীর আদর্শকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।